সবই লোভ। শাকচুন্নির চোখ গিয়ে পড়লো মালার ঘরে ঝোলানো তার বাবার ছবির দিকে। ওই দেয়ালে ঝোলানো ছবিটা কার? ওই ছবিটা, ওটা তো আমার বাবার। এ কি বুড়িমা, কি হলো আপনার? তোমার বয়সী আমারও এক মেয়ে ছিল, হঠাৎ তার কথা মনে পড়ে গেল। আমি তোমায় কথা দিচ্ছি মা, যে করেই হোক তোমার জীবনের সব কষ্ট আমি দূর করবই। আমিও তো আপনার মেয়েরই মতো বুড়িমা। হ্যাঁ মা, তাই তো। এই নাও বৌমা, তোমার আর তোমার নানির জন্য চা করে আনলাম। মা, আপনি আবার কষ্ট করতে গেলেন কেন? তোমার নানি এসেছে আর আমি এটুকু করব না? আমাকে নিয়ে তো ভাববেন না, আমার নাতনিকে ভালোবেসে রাখুন, আমি তাতেই খুশি। তা তো রাখবই, তার উপর আপনি ওকে এত গয়নাঘাটি দিচ্ছেন, এখন তোকে ভালো রাখতেই হবে। কি বললেন? না না, কিছু না। রহিমা সেখান থেকে চলে যায় আর মালাও নিজের ঘরে চলে যায়। এতকাল পর আমি আমার মেয়েটাকে দেখলাম। সেই কবেই তো আমি মরে শাকচুন্নি হয়ে গেছি, কিন্তু আমার মেয়েকে আমি মরতে দেব না। যে করেই হোক ওর লোভী শাশুড়িকে শায়েস্ত করতেই হবে। এবার তাহলে আমি আসি। সত্যি মা, আপনাদের আতিথেয়তা আমি কখনোই ভুলবো না। কিন্তু আপনি যে চলে যাচ্ছেন, ওই গয়নাগাটি আর জমির দলিল, সেগুলো তো দিলেন না। কি বৌমা, কিছু বলছো না যে? না মা, আসলে ও আর কি বলবে, আসলে ওগুলো আমার কাছে কিছুই নেই। আমি দেখতে চাইছিলাম আপনি সত্যি আমার নাতনিকে ভালোবাসেন কিনা, নাকি আপনার মনে কোনো লোভ আছে। কিন্তু দেখলাম আপনি আসলেই ভালো মানুষ, আপনার কাছে আমার নাতনি ভালোই থাকবে। কি কি বললেন আপনি? সব মিথ্যে কথা। আমার সাথে এত বড় বাটপারি! বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আর বৌমা, তুমিও বেরিয়ে যাও। তোমার মতো ছোট লোকের নাতনিকে আমি বাড়িতে রাখতে চাই না। শয়তান, তুই এত বড় সাহস, তুই আমার সামনে আমারই মেয়েকে ধাক্কা দিস? দাঁড়া, এক্ষুনি আমি তোর কানটা মুটকে দিচ্ছি। আর বৌমা, তুমিও বেরিয়ে যাও। শয়তান, তোর এত শয়তান, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমারই মেয়েকে ধাক্কা দিস? দাঁড়া, এক্ষুনি আমি তোর কানটা মুটকে দিচ্ছি। শাকচুন্নি, এসব কি হচ্ছে? ছি ছি বৌমা, এই ছিল তোমার মনে? শেষে কিনা একটা শাকচুন্নিকে নিয়ে এলে আমার কাছে। আরে, এসব কি হচ্ছে? বুড়িমা কোথায় গেল? আর এই শাকচুন্নি বা কোথা থেকে এলো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মাকে। দেখ, যাকে তুই এত অবহেলা করিস, আজ সেই তোর প্রাণ ভিক্ষা চাইছে আমার কাছে, আর তুই কিনা এখনো তাকেই দোষ দিয়ে যাচ্ছিস। আমায় ক্ষমা করে দাও বৌমা, লোভে আমি এতদিন অন্ধ হয়েছিলাম, তাই তো তোমার ভালোবাসা বুঝতে পারিনি। তবে আমি তোমায় কথা দিচ্ছি, এবার থেকে আমি তোমায় নিজের মেয়ের মতো ভালোবাসবো। বেশ, তাহলে তো হয়ে গেল। এবার আমার বিদায়ের পালা। তবে হ্যাঁ, আমি এই গ্রামেই থাকবো, আর কেউ যদি মালার উপর অত্যাচার করে তাহলে কিন্তু আবার